হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা ম্যাথ প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে চ্যাপ্টার হচ্ছে এজ বা বয়স। তো এর আগে আমরা সমানুপাত আর অনুপাত যেটা চ্যাপ্টার, সেটা আমরা শেষ করেছি, ঠিক আছে। তো এই বয়সের চ্যাপ্টারটা কিন্তু অনুপাতেরই একটা অংশ, আর এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি অঙ্ক প্রিভিয়াস ইয়ারে পাইনি, তবুও প্র্যাকটিস করতে হবে, যেহেতু প্রিভিয়াস ইয়ারে 5-6টা অঙ্ক এসছে। তো এরপরে 2025-এ যে কোনো শিফটে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে টাইপ করিনি, খুব একটা বেশি অঙ্ক নেই তাই। তো আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো, এ এবং বি এর বয়সের অনুপাত 3:4। এবার বলছে তাদের বয়সের যোগফল হচ্ছে 28। তো আমরা ধরে নিলাম যে এ এর বয়স 3 আর বি এর বয়স 4। এবার তাদের যোগফল, তাহলে এই দুটো বয়সকে যোগফল করলে কত হবে? 7 হবে। 3 আর 4 যোগ করলে 7। কিন্তু এখানে তো বলেছে যোগফল 28, তো আমরা এইভাবে বলতে পারি যে 7-এর মানই হচ্ছে 28, ঠিক আছে। 7-এর মান যদি 28 হয়, তাহলে এটা 1-এর মান কত হবে? 1-এর মান হয়ে গেল 4, 28কে 7 দিয়ে ভাগ করলে। আচ্ছা, এবার এখানে কি চেয়েছে? বি এর বয়স কত? তো আমরা বি এর বয়স কত ধরেছিলাম? 4। তো আমরা 4-এর মানটা বের করব। 1-এর মান যদি 4 হয়, তাহলে 4-এর মান কত হয়ে যাবে? 4 4-এ 16। অ্যান্সার হয়ে গেল আমাদের 16, অপশন ডি। ওকে, চলো তারপরে 2 নম্বর অঙ্ক। বলছে 2 ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11:13। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4 আর 5। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো এই 5 বছর পরেরটা আমরা পরে দেখছি, আগে বর্তমান বয়সটা বের করতে হবে, মানে 11 আর 13-র মানটা বের করতে হবে, তাহলে আমরা কিন্তু 5 বছর মানে পরেরটা বের করতে পারবো, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কতে আমরা দেখব যে 6 বছর আগে কি বলেছে? 4 আর 5, তাই তো। আর বর্তমান কি বলেছে? 11 আর 13। তো যখন আমরা দুটো অনুপাত পাবো, তখন দুটো অনুপাতের মধ্যে দেখব এদের ডিফারেন্সগুলো কত। দেখো, 11 আর 13-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, আর 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তাই তো। তো আমরা এই ডিফারেন্সটাকে কিন্তু সমান করব, মানে এখানে 2 আছে তো এখানেও 2 করব। তার মানে আমরা যে কোনো অনুপাতকে কিন্তু বাড়াতে কমাতে পারি। কিভাবে? দেখো, এখানে 4 আর 5 আছে, তো দুটাকে 2 গুণ করে আমরা 8 আর 10 লিখতে পারি, বা 3 গুণ করে আমরা 12 বা 15 লিখতে পারি, 4 গুণ করে 20 বা 25, না, 4 গুণ করে 16 আর 25 লিখতে পারি, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক আমরা প্রথমে এটাকে 2 গুণ করব। আমরা যদি এটাকে 2 গুণ করি, তো এটা হয়ে যাবে কত? 8, আর এটা হয়ে যাবে 10, আর এটাকে আমরা 11 আর 13 রেখে দিলাম, মানে এই দুটাকেই শুধু চেঞ্জ করলাম। এবারে দেখো ডিফারেন্সটা, এখানেও 2 বছর হয়ে গেল, আর এখানেও 2 বছর, এখানে দেখো 2 বছর, আর এখানেও ডিফারেন্স হয়ে গেল 2, ডিফারেন্স সমান হয়ে গেল। তার মানে আমরা আর এই 4 5-এর কাজটা করব না, আমরা এখান থেকেই করব কাজ। এবারে দেখো, তার মানে 6 বছর আগে তাদের অনুপাত ছিল কত? 8 আর 10। 4 5-কে আমরা 8 আর 10 করে নিয়েছি। তো এখানকার কত ডিফারেন্স হচ্ছে? 10 থেকে 13 আসলে গেলে 3 বছরের ডিফারেন্স হচ্ছে, 8 থেকে 11 আসলে 3 বছরের ডিফারেন্স হচ্ছে। কিন্তু আমরা অঙ্কতে কি পড়েছি? এটা ছিল 6 বছর আগে, কিন্তু আমরা এখানে তো পাচ্ছি 3 বছর আগে। তার মানে 3-এর মানই হচ্ছে 6। 3-এর মান যদি 6 হয়, তাহলে 1-এর মান কত হবে? 2। তার মানে আমরা বর্তমান বয়সটা বের করব কত? 1-এর মান যদি 2 হয়, 13-র মান হয়ে যাবে তাহলে 26। তার মানে বি এর বর্তমান বয়স হচ্ছে 26, এর বর্তমান বয়স হবে তাহলে এর 2 গুণ মানে 22। ওকে, এবারে বর্তমান বয়স পেলাম 22 আর 26, কিন্তু বলছে 5 বছর পরে তাদের বয়স কত হবে? তো 26-এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি তাহলে 31 হবে, আর 22-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 27। তার মানে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 27 আর 31, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো, 1 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:3। ওকে, থাকুক। 7 বছর পর তাদের বয়সের অনুপাত 9:7। বিয়ের বর্তমান বয়স কত? আচ্ছা, আমি ধরে নিলাম যে বর্তমান বয়স হচ্ছে এইটা, একটা করে দাগ দিলাম যে এখানে এ আর বি এর বর্তমান বয়স। এই বর্তমান বয়স থেকে 1 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 4 আর 3, তাই তো। এবার বলছে এই বর্তমান বয়স থেকে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়ে যাবে 9 আর 7।
তার মানে এখানে 1 আর এখানে হয়ে গেল 7, তো টোটাল বয়সের গ্যাপ কত হলো? 8 বছর, তাই তো? এবারে এটুকু হলো, এবার এদের ডিফারেন্সটা আমরা দেখব। ডিফারেন্স কত? এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, আবার ডিফারেন্স সমান করতে হবে। তো এটাকে যদি আমরা 2 গুণ করি তো এটা হয়ে যাবে 8 আর এটা হয়ে যাবে 6, আর এটাকে 9 আর 7ই রাখলাম। দেখো ডিফারেন্স সমান হয়ে গেছে, এটাও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স হলো 2, ঠিক আছে? আর এদের মাঝে গ্যাপটা কত ছিল? 8 বছর, তার মানে এখানে বর্তমান বয়স এটা 1 আর এটা 7, তো টোটাল গ্যাপ হচ্ছে 8, তাই তো? কিন্তু এখানে অনুপাতে দেখো এটা 6 থেকে 7 আসছি 1 বাড়ছে, 8 থেকে 9 আসছে 1 বাড়ছে, তার মানে এদের বয়সের গ্যাপটা হচ্ছে 1, কিন্তু অঙ্ক অনুযায়ী আমরা তাদের বয়সের গ্যাপ কত পাচ্ছি? 8, কারণ 1 আর 7, তার মানে 1-এর মান আমরা 8 ধরতে পারি, এটাই হবে 1-এর মান হচ্ছে 8। এবার বলছে বিয়ের বর্তমান বয়স কত? তো আমরা তো বর্তমান বয়স এই দাগে রয়েছে, তো আমরা এটাকে বের করে নেব 6, তো 1-এর মান যদি 8 হয় তাহলে 6-এর মান কত হবে? 6টে 48, তার মানে 1 বছর আগের এটা অনুপাত। এবার এখানে 1 বছর পর মানে এই বর্তমানে আসবো, তার মানে 1 যোগ করে দেব, ঠিক আছে? যেহেতু আগে 48 ছিল, 1 বছর পর হয়ে যাবে কত? 49। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো। একটি পরিবারের 4 জন সদস্যের গড় হচ্ছে 25, আচ্ছা 4 জন সদস্য রয়েছে, গড় হচ্ছে 25, তাহলে মোট কত হবে? 100, 4 25 100। 3 জন সদস্যের বয়স হচ্ছে 20, 22, 28, এদেরকে যোগ করো, 8 2 10 এর 0, 2 2 4 2 6 1 7, 70। তো এখানে 4 জনের বয়স আছে মোট, আর এখানে 3 জনের বয়সের মোট আছে, বিয়োগ করে দাও 30, তার মানে চতুর্থ জনের বয়স হবে 30 বছর। অপশন ডি। দুজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। ওকে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7 আর 13, তো আমরা 7 আর 13টাকেই লিখব, এটা ছিল 8 বছর আগে, আর বর্তমান হচ্ছে 5 আর 7। আচ্ছা, কি বললাম যে প্রথমে আমরা ডিফারেন্স দেখব। এখানে ডিফারেন্স হচ্ছে 6 আর এখানকার ডিফারেন্স হচ্ছে 2, তার মানে ডিফারেন্সটাকে সমান করতে হবে। তো ডিফারেন্স যদি আমরা সমান করি, এটাকে বাড়াতে হবে, এটাকে 1-এ রাখতে হবে। 7 আর 13 লিখে দিলাম। এটাকে 6 ডিফারেন্স যদি করি তো আমরা 2 গুণ করলে এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 14, ডিফারেন্স কত হচ্ছে? 4 হচ্ছে। আমাদের 6 করতে হবে, 3 গুণ করি, 3 গুণ করলে এটা হয়ে যাবে 15 আর এটা হয়ে যাবে 21, 3 গুণ করলে 15 21, ডিফারেন্স হয়ে যাবে 6, তার মানে এটা হয়ে যাবে তাহলে 15 আর এটা হচ্ছে 21, এটার আর দরকার নেই আমাদের। আচ্ছা, এখানে এবার আমরা অঙ্ক করব। এবার এদের বয়সের গ্যাপ কত? 21 থেকে 13 বাদ দিলে 8, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা আরোই সহজ হয়ে গেল, এখানে 8 বছরই বলেছে, তার মানে বর্তমান বয়স হচ্ছে 21, 8 বছর আগে বয়স ছিল 13, ঠিক আছে? তো তাদের বর্তমান বয়স হয়ে গেল তাহলে 15 আর 21। ওকে, 8 বছর আগে তাদের বয়স হচ্ছে 7 আর 13, অঙ্কর সঙ্গে মিলে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 15 আর 21। চলো পরে দেখো, 2 বছর আগে এক্স ও ওয়াই এর বয়সের অনুপাত ছিল 7 আর 5। ওকে, 2 বছর আগে। আর 2 বছর পরে বলছে বয়সের অনুপাত হচ্ছে 9 আর 7, ওয়াইয়ের বর্তমান বয়স কত? তো 2 বছর আগে আমরা ধরে নিলাম যে এখানে বর্তমান বয়স, 2 বছর আগে যদি যাই তো বলছে 7 আর 5, 2 বছর পরে যদি যাই তো 9 আর 7, তো এখানে 2 বছর, এখানে 2 বছর, এখান থেকে টোটাল গ্যাপটা কত? 4 বছরের গ্যাপ। আচ্ছা, এদের ডিফারেন্সটা আগে দেখে নিই, এখানে 2 এখানেও 2, বা এখানে খাটতে হলো না, আমাদের ডিফারেন্সটা সমান আছে। তো দেখো 7 থেকে 9 আসছে 2 বছর, 5 থেকে 7 আসছে 2 বছর, কিন্তু এখানে অঙ্ক অনুযায়ী গ্যাপটা পাচ্ছি আমরা 4 বছর, তার মানে 2 এর মানই হচ্ছে 4। এমনিতে অনুপাতের গ্যাপটা হচ্ছে 2, কিন্তু অঙ্কতে যেটা বলছে 2 বছর আর 2 বছর, এখানে আমরা যেটা করেছি এখানে 2, এখান থেকে 2 4, 2 এর মান যদি 4 হয় তো 1-এর মান কত? 2। এবারে এদের বর্তমান বয়স চেয়েছে, তো আমরা প্রথমে 2 বছর আগের বয়সটা বের করে নিই। তো 1-এর মান যদি 2 হয় তো 5-এর মান কত হবে? 10, আর 7-এর মান কত হবে? আচ্ছা, ওয়াইয়ের চেয়েছে তো ওয়াইটাই শুধু বের করি, তো 10, 5 2 10, ঠিক আছে? তো এবার বর্তমান বয়স চেয়েছে, তার মানে এটার মান যদি 10 হয়, এই দাগটা হচ্ছে বর্তমান, তো এখান থেকে আমরা 2 বছর বাড়িয়ে যাব, তার মানে +2, তাহলে 12 বছর, ওয়াইয়ের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। তো এই পর্যন্ত অঙ্ক ছিল। ওকে।